বন্ধুরা, আজ থেকে কয়েক বছর আগে অনলাইন জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝতাম না। আমরা অনেকেই জানতাম না যে অনলাইনে বাড়িতে বসেও জিনিসপত্র কেনা যায়। যত দিন যাচ্ছে অনলাইন শপিংয়ের পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়ছে। আগে যত মানুষ অনলাইনে কেনাবেচা করতো বা অনলাইনে অর্ডার করতো, তার থেকে অনেক বেশি মানুষ এখন কিন্তু অনলাইন বিষয়টা বোঝে এবং অনলাইনেই জিনিসপত্র কেনে। তো দেখো, অনলাইন শপিংয়ের পরিমাণ যেমন দিনে দিনে বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বাড়ছে ডেলিভারি বয়দের চাহিদা। আমরা যখন অ্যামাজন বা ফ্লিপকার্টে বা যে কোনো ই-কমার্স সাইটে যখন কোনো কিছু অর্ডার করি, সেটা কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে দেয় কোনো একজন ডেলিভারি বয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই ডেলিভারি বয়টা চাকরিটা কিভাবে পেলো বা সেই জবটা কিভাবে পেলো, তার কি যোগ্যতা থাকা দরকার, সে কত টাকা ইনকাম করে? তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো, দাদা পড়াশোনার পাশাপাশি বা অন্য কোনো কাজের ফাঁকে পার্ট টাইম ইনকামের কিছু অপশান বলো। দেখো, আমাদের চোখের সামনে কিন্তু পার্ট টাইম ইনকামের অনেকগুলো অপশান ঘুরে বেড়ায়, আমরা হয়তো সেটাকে খেয়াল করি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করব তুমি ফ্লিপকার্টে কিভাবে একজন ডেলিভারি বয় হিসাবে পার্ট টাইম বা ফুল টাইম কাজ করে যথেষ্ট বেশি পরিমাণে টাকা বাড়িতে বসে ইনকাম করতে পারো। এ টু জেড তথ্য আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে। ফ্লিপকার্টে ডেলিভারি বয় হিসাবে তুমি যদি যুক্ত হতে চাও, কিভাবে তুমি জয়েন করবে, জয়েন করার সময় তোমার কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন, তোমার হচ্ছে ওয়ার্কিং টাইম অর্থাৎ তোমাকে কতক্ষণ কাজ করতে হতে পারে, এছাড়া কতটা এরিয়ার মধ্যে তোমাকে ডেলিভারি করতে হবে, তার সঙ্গে সঙ্গে আর্নিংয়ের পদ্ধতি কি কি আছে, রেটিংয়ের ব্যাপারটা কি আছে, তার সঙ্গে সঙ্গে আমরা জানবো তুমি পেমেন্ট কিভাবে পাবে এবং এছাড়া কোন কোন ক্ষেত্রে রিস্ক থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে ফ্লিপকার্টে ডেলিভারি বয় হিসাবে কাজ করে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়ে তোমার কাছে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। তো বন্ধুরা, চলো প্রথম পয়েন্টেই আমরা জানবো হাউ টু জয়েন, অর্থাৎ তুমি একজন ডেলিভারি বয় হিসাবে ফ্লিপকার্টে কিভাবে জয়েন করতে পারো। তো দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে তোমার এলাকায়, তোমার বাড়ির কাছাকাছি কোথায় ফ্লিপকার্টের অফিস আছে, যে অফিস থেকে ডেলিভারি বয়রা কাজে বেরোয় বা ডেলিভারি বয়দেরকে নিয়োগ করা হয়। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, ফ্লিপকার্ট কিন্তু ডাইরেক্ট ডেলিভারি বয় কিন্তু নিয়োগ করে না, তার পরিবর্তে যে দায়িত্বে থাকে তার নাম হচ্ছে ই কার্ড। এই ধরনের আরও কিছু তোমাদের যে কোরিয়ার কোম্পানিগুলো থাকে বা কোরিয়ার সার্ভিসগুলো থাকে তারা কিন্তু দায়িত্বে থাকে, ঠিক আছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দেখবে ফ্লিপকার্টে যে সমস্ত ডেলিভারি বয়গুলো হয় তাদের ব্যাগে কিন্তু লেখা থাকে ই কার্ড, ঠিক আছে। এত কিছু ভাবার দরকার নেই, তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাকে দেখতে হবে তোমার বাড়ির কাছাকাছি ডেলিভারি অফিস কোথায় আছে, সেই অফিসে গিয়ে ডাইরেক্ট তোমাকে প্রথমে কথা বলতে হবে, আমি একজন ডেলিভারি বয় হিসাবে জয়েন করতে চাই। তো সেক্ষেত্রে যদি ডেলিভারি বয়ের প্রয়োজন থেকে থাকে তোমাকে ডকুমেন্ট সাবমিট করার জন্য বলা হবে, আর যদি প্রয়োজন না থেকে থাকে সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হবে যে এই মুহূর্তে আমাদের ডেলিভারি বয়ের প্রয়োজন নেই, ঠিক আছে। এমন হতে পারে তোমাকে বলবে যে ডকুমেন্টসগুলো আপনি দিয়ে যান, যদি আমাদের ভ্যাকেন্সি খালি থাকে বা আমাদের যদি ডেলিভারি বয়ের প্রয়োজন হয় আমরা কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে। আর যদি প্রয়োজন হয়ে থাকে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। এবার চলে আসছি তোমাকে কী কী ডকুমেন্টস একদম শুরুতেই লাগে। তো দেখো, সেক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, তার সঙ্গে সঙ্গে ব্যাংকের ডিটেলস এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি বাইক নিয়ে কোরিয়ার সার্ভিসটা করো বা তুমি যদি বাইক নিয়ে ডেলিভারি করো, সেক্ষেত্রে তোমার নামে লাইসেন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু থাকা প্রয়োজন। অনেকেই এবার তোমরা বলবে, দাদা আমার না লাইসেন্স নেই, সেক্ষেত্রে কি আমি কাজটা করতে পারবো না? অ্যান্সার হচ্ছে করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, লাইসেন্সের জন্য তুমি যে অ্যাপ্লাই করেছো অর্থাৎ লার্নার সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলেও কিন্তু তুমি কাজটা করতে পারবে। আশা করি খুব সহজে বুঝতে পারলে। এছাড়া তোমরা কিন্তু চাইলে সাইকেলেও ডেলিভারি করতে পারো। এই হচ্ছে তোমাদের হাউ টু জয়েন এবং ডকুমেন্টসের ব্যাপারগুলো। তো এরপরে ধরো তুমি ডকুমেন্টস সাবমিট করে দিলে, এরপরে তোমার একটা ছোট্ট ইন্টারভিউ হতে পারে, সেটা নাও হতে পারে। এছাড়া প্রথমে কিন্তু 1 থেকে 2 দিনের তোমার একটা ট্রেনিং হবে যে কিভাবে পার্সেলগুলো দিতে হয়, কেউ যদি রিটার্ন করে সেটা কিভাবে নিতে হয়, ঠিক আছে, বা স্ক্যান করার যে ব্যাপারগুলো থাকে বা সিস্টেমগুলো যেভাবে থাকে, ফোন থেকে কীভাবে স্ক্যান করতে হয়, সেই বিষয়গুলো তোমাকে ট্রেনিং দেওয়া হবে। তার জন্য যে কোনো একজন ডেলিভারি বয়ের সঙ্গে তোমাকে কিন্তু 1 দিন বা 2 দিন ঘুরতে হবে এবং সমস্ত কাজগুলোকে বুঝে নিতে হবে, ঠিক আছে। মোটামুটি সেটা ধরে নাও 1 থেকে 2 দিন ম্যাক্সিমাম লাগতে পারে, তারপরে কিন্তু তুমি কাজ শুরু করবে এবং তুমি কিন্তু ইনকামটা শুরু করতে পারবে। চলো এরপরে চলে আসছি নেক্সট পয়েন্ট, ওয়ার্কিং টাইম, তুমি কতক্ষণ কাজ করবে। তো দেখো, তোমাকে প্রথমে নির্বাচন করতে হবে যে তুমি ফুল টাইম করতে চাও নাকি তুমি পার্ট টাইম করতে চাও। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে এতটাই করতে হবে বা এতগুলো ডেলিভারি করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে একটা মজার বিষয়। তোমরা যারা বিশেষ করে পড়াশোনার পাশাপাশি বা অন্য কোনো কাজের ফাঁকে এক্সট্রা টাইমে করতে চাও তোমরা কিন্তু চাইলে সেটাও করতে পারবে, ঠিক আছে। তো ওয়ার্কিং টাইমের কথা যদি বলি, বিশেষ করে তুমি ধরো একজন ডেলিভারি বয় হিসাবে নিয়োগ হয়েছো, সেক্ষেত্রে একদম সকালে 6টাতেই তোমাদের যে অফিস থাকবে সেই অফিসে কিন্তু তোমাকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। প্রথমে গিয়ে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি যে পার্সেলগুলো নেবে সমস্ত কিছু স্ক্যান করার যে কাজ আছে, তার সঙ্গে সঙ্গে তোমার যে বড় ব্যাগটা থাকবে তার মধ্যে কিন্তু প্যাকিং করতে হবে। তো এই সমস্ত কাজ করতে করতে মোটামুটি তুমি ধরে নাও 1 থেকে 2 ঘন্টা কিন্তু তোমার লেগে যেতে পারে। এবার যত তাড়াতাড়ি তোমার প্যাকিং হয়ে যাবে তুমি এবার কি
কী করলে মার্কেটে বেরিয়ে গেলে তোমার একটা রেডিয়াস থাকবে যে 5 থেকে 8 কিলোমিটারের মধ্যে তোমাকে কিন্তু সেই পার্সেলগুলোকে ডেলিভারি করতে হবে, ঠিক আছে। এবং পিনকোড অনুযায়ী যে সিস্টেমগুলো থাকে তোমরা সেগুলো ট্রেনিংয়েই বুঝে যাবে, তোমাদেরকে বেরিয়ে পড়তে হলো, ঠিক আছে। এরপর তুমি যত দ্রুত ডেলিভারিগুলো কমপ্লিট করতে পারবে তুমি তত দ্রুত কিন্তু বাড়ি চলে যেতে পারবে, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই তোমাকে সারাদিন ডেলিভারি করতে হবে। তুমি যদি মনে করো যে আমি আস্তে আস্তে ডেলিভারি করবো সেটা তোমার ব্যাপার, তুমি যদি মনে করো যে আমি দ্রুত করে বাড়ি চলে যাবো সেটাও তোমার ব্যাপার, ঠিক আছে। এছাড়া ধরো তোমার মনে হচ্ছে যে আমি বেশি ডেলিভারি করবো না, ম্যাক্সিমাম 10 থেকে 20টা করবো, মোটামুটি আমার কিছুটা ইনকাম হবে, আমি বাড়ি চলে যাবো, তুমি চাইলে কিন্তু সেটাও করতে পারো, ওকে। তো আশা করি বুঝতে পারলে। তো ওয়ার্কিং টাইমের ক্ষেত্রে মোটামুটি তুমি ধরে নাও সকাল 6টা থেকে তুমি কাজ শুরু করছো, মোটামুটি ধরে নাও 12টা 1টার মধ্যে তোমার ডেলিভারি বা 2টোর মধ্যে ম্যাক্সিমাম তোমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। এরপর তুমি চাইলে বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে পারো। এরপর অনেক সময় কী হয়, ধরো পুজোর সময় বা অন্য কোনো অকেশন আছে সেক্ষেত্রে প্রেশার একটু বেশি থাকে, সেক্ষেত্রে সেকেন্ড শিফটিং অর্থাৎ বিকেলের দিকে 3টে বা 4টের সময় তোমাকে আবার আসতে হতে পারে। যদি ডেলিভারির প্রেশার বেশি থাকে তোমাকে অবশ্যই তখন আসতে হবে, এবং আরও কিছু ডেলিভারি হয়তো তোমাকে বিকেলের দিকে করতে হতে পারে, ঠিক আছে। এছাড়া অন্যান্য যে টাইমগুলো থাকে মোটামুটি তুমি ধরে নাও সকালের দিকে তোমার কাজ পুরো কমপ্লিট, সন্ধ্যের দিকে তুমি আসলে কিছু থাকে হচ্ছে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির যে ব্যাপারগুলো থাকে। আমরা দেখে থাকবো যে অনেক সময় কী হয়, ফ্লিপকার্টের যে ডেলিভারি বয় আমাদের বাড়িতে প্রোডাক্টটা দিতে আসে, আমরা কি করি, প্রোডাক্ট নেই এবং তার পরিবর্তে তাকেই কিন্তু আমরা হাতে টাকাটা তুলে দিই। তো সে টাকাটা নিয়ে কি করবে, নিশ্চয়ই অফিসে গিয়ে জমা দেবে। তো কি করছে, সারাদিন সে মোটামুটি সকালের দিকে ডেলিভারিটা কমপ্লিট করে দিল, সমস্ত টাকাগুলো তার নিজের কাছেই রাখলো, সন্ধ্যের দিকে ধরো 5টা বা 6টার দিকে সে অফিসে গেল এবং সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির যে টাকাগুলো সমস্ত কিছু হিসাব করে সে অফিসে টাকাটাকে জমা দিয়ে দিল, ঠিক আছে। এই হচ্ছে ওয়ার্কিং টাইম বা কাজের ধরন। এরপর যদি আমি তোমাদের এরিয়ার কথা বলি, একটু আগেই বললাম যে এলাকার মধ্যে তোমাকে ডেলিভারি করতে দেওয়া হবে তার মধ্যে 5 থেকে 8 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাকে ডেলিভারিগুলো করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলে এসে এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর্নিং প্রসেস, অর্থাৎ তুমি কীভাবে ইনকাম করতে পারবে। তো দেখো এক্ষেত্রে ইনকামের কিন্তু দুটো নিয়ম আছে, সেটা তোমাকে নির্বাচন করতে হবে তুমি কিভাবে ইনকামটা করতে চাও। নাম্বার 1 নিয়ম হচ্ছে তুমি চাইলে পার ডেলিভারি হিসাবে ইনকাম করতে পারো, ঠিক আছে। এছাড়া তুমি যদি মনে করো যে আমি পার ডেলিভারিতে ইনকাম করবো না, তার পরিবর্তে আমি স্যালারি সিস্টেমে ইনকাম করবো, তুমি চাইলে কিন্তু সেটাও করতে পারো, ওকে। অবশ্যই সেটা তোমার উপর নির্ভর করছে, তুমি যখন জয়েন করবে প্রথমেই কিন্তু তোমাকে সেটা নির্বাচন করে নিতে হবে। চলো এক এক করে ভালো মতন বুঝে নেওয়া যাক। প্রথমেই চলে আসি পার ডেলিভারি হিসাবে তুমি কত টাকা করে ইনকাম করতে পারো। তো দেখো এক্ষেত্রে বিভিন্ন অফিসের ক্ষেত্রে বা বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন রকমের একটা ভ্যারিয়েশন থাকে। কোনো কোনো এলাকায় দেখা যায় যে পার ডেলিভারিতে তুমি 12 টাকা পেতে পারো, কোথাও তুমি 15 টাকা পেতে পারো, ঠিক আছে, কোথাও তুমি পার ডেলিভারি 18 টাকাও পেতে পারো। এবার দেখা যাচ্ছে কোনো একটা এলাকায় যখন প্রচুর ছেলে ডেলিভারি বয় হিসাবে কাজ করতে চাইছে, সেক্ষেত্রে অফিস তখন কী করবে, সুযোগটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। ধরো তোমরা 5 জন গেছো ডেলিভারি বয় হিসাবে কাজ পেতে, তো অফিস তখন বলবে যে, অফিস তখন কি দেখবে যে সব থেকে কমে যে করবে তাকে কিন্তু জবে রাখবে বা তাকে কিন্তু নিয়োগটা করে নেবে, ঠিক আছে। তুমি ধরো চাইছো যে আমি 15 টাকা হিসাবে করবো, তার কম করলে আমার লস হয়ে যাবে, তাহলে তুমি পাচ্ছ না। এবার দেখা যাচ্ছে তোমার থেকে কেউ একজন কমে 12 টাকা পার ডেলিভারিতে রাজি হয়ে গেল, অর্থাৎ সে কিন্তু জবটা পেয়ে গেল। এইভাবে পার ডেলিভারি হিসাবে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন রকম হয়, কোথাও 12 টাকা, কোথাও 18 টাকা, কোথাও ম্যাক্সিমাম 20 টাকা অবধি কিন্তু তুমি পেতে পারো। এরপরে চলে আসি 2 নম্বর যে অপশান, তুমি চাইলে স্যালারি সিস্টেমেও কিন্তু নিয়োগ হতে পারো তোমার এলাকায় যদি সেই অপশানটা থাকে। আর স্যালারি সিস্টেম যদি তুমি নিয়োগ হও সেক্ষেত্রে মোটামুটি ম্যাক্সিমাম তুমি 10 থেকে 12,000 টাকা কিন্তু স্যালারি পার মান্থ ধরে নিতে পারো, এর থেকে বেশি কিন্তু তুমি আশা করতে পারো না। কিন্তু তোমার এলাকায় যদি ডেলিভারি বেশি হয়, তুমি যদি প্রথম অপশানে কাজ করো সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে পার মান্থ 20 থেকে 30,000 টাকাও কিন্তু তুমি ইনকাম করতে পারবে। এখন তুমি যদি প্রশ্ন করো যে একদিনে পার ডেলিভারি হিসাবে যদি আমি কাজ করি সেক্ষেত্রে ম্যাক্সিমাম আমি কত টাকা আর্নিং করতে পারি, সেক্ষেত্রে অ্যাভারেজ যেটা দেখা যায় অনেক ডেলিভারি বয় কিন্তু একদিনে 50টা, 60টা, 70টা, 80টা, ম্যাক্সিমাম 100টাও কিন্তু ডেলিভারি করে থাকে। তো আমি একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি, ধরো তুমি একদিনে ম্যাক্সিমাম 50টা ডেলিভারি করলে, ঠিক আছে, এবং তুমি পার ডেলিভারি পেলে 12 টাকা করেই ধরো, একদম কম করে ধরছি, ধরো মিনিমাম তুমি 12 টাকা করে পাচ্ছ, এর থেকে বেশি কিন্তু মোটামুটি পাওয়া যায়। সেক্ষেত্রে তোমার কত হয়ে যাচ্ছে, 5 × 60, 600 টাকা কিন্তু তোমার ইনকাম হচ্ছে। তো একদিনে যদি তুমি 600 টাকা ইনকাম করতে পারো, যদি এটাকে আমরা 30 দিয়ে গুণ করি আমাদের কত হয়ে যাচ্ছে, 18,000 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার পার মান্থ ইনকাম কত হয়ে গেল, 18,000 টাকা। এই 50টা তোমার 100 হতে পারে, 80 হতে পারে, 70 হতে পারে, বা এর থেকে কিন্তু কমও হতে পারে। যখন তুমি একদম শুরু করবে, একদম শুরুতেই, তখন দেখা যাচ্ছে তোমাকে প্রথম দিন 10টা বা 20টা দেওয়া হলো। তুমি যদি ভালো কাজ করো দেখা যাচ্ছে তোমাকে 10টা বা তোমাকে ধরো 20টা প্রোডাক্ট দেওয়া হলো, ঠিক আছে, ডেলিভারির জন্য, ঠিক আছে। এক্ষেত্রে একটা বিষয় থাকে, ধরো তোমাকে 20টা প্রোডাক্ট দেওয়া হলো, তুমি যদি 20টাই ভালো মতন ডেলিভারি করো সেক্ষেত্রে কিন্তু তোমার র্যাঙ্কটা ভালো হলো যে ডেলিভারি বয় হিসেবে তুমি ভালো কাজ করছো, পরের দিন কিন্তু তোমাকে আরও বেশি প্রোডাক্ট দেওয়া হবে। এছাড়া কাস্টমারদের রিভিউয়ের ওপর কিন্তু তোমার কাছে নির্ভর করবে যে তুমি কত বেশি প্রোডাক্ট পাবে। ধরো তুমি কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করলে, তোমার রেটিংটা কম আসলো বা তোমার সম্বন্ধে রিভিউটা খারাপ আসলো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে তখন প্রোডাক্ট কম দেওয়া হবে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে তুমি ডেলিভারিগুলো ঠিক
ঠিকঠাক মতন করতে পারছো, যতগুলো প্রোডাক্ট নিয়ে যাচ্ছ সমস্ত কিছু ঠিকঠাক ডেলিভারি করে ফেলছো, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কাস্টমারদের থেকেও তোমার সম্বন্ধে ফিডব্যাকটা বা রেটিংটা ভালো আসছে, সেক্ষেত্রে তুমি যত ভালো কাজ করবে তুমি কিন্তু তত বেশি প্রোডাক্ট পাবে, এবং যত বেশি প্রোডাক্ট পাবে একদিনে তোমার কিন্তু ইনকামটা বাড়বে। তো এইভাবে ম্যাক্সিমাম তোমরা কিন্তু চাইলে 20 থেকে 30 হাজার টাকাও কিন্তু পার মান্থ ইনকাম করতে পারবে। এরপরে চলে আসছি নেক্সট পয়েন্ট, পেমেন্ট তুমি কিভাবে পাবে। তো দেখো, পেমেন্টের ক্ষেত্রে দুটো নিয়ম আছে। তুমি যদি পার ডেলিভারি হিসাবে ইনকাম করতে চাও, 1 তারিখ থেকে 15 তারিখ অবধি তুমি যা ডেলিভারি করবে তার ইনকামটা তুমি পাবে মোটামুটি ধরে নাও 20 থেকে 22 তারিখের মধ্যে, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ তুমি 1 তারিখ থেকে 15 তারিখ অবধি কত টাকা ইনকাম করলে সেই টাকাটা একবারে কোন তারিখে পাবে, 20 থেকে 22 তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে 15 তারিখ থেকে 30 তারিখ অবধি তুমি যা কাজটা করবে সেই টাকাটা তুমি পাবে পরের মাসে 10 থেকে 12 তারিখের মধ্যে। আশা করি বুঝতে পারলে। একটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখের যে কাজটা করছো সেটা পাচ্ছ 20 থেকে 22 তারিখের মধ্যে, আর 15 থেকে 30 তারিখ অবধি যত তুমি ইনকাম করছো সেটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে কবে, 10 থেকে 12 তারিখের মধ্যে। এরপর আর একটা অপশান আমরা একটু আগে জানলাম, যারা স্যালারি সিস্টেমে পার মান্থে একটা টাকা পায় তারা কিন্তু একবারই টাকা পাবে, সেই ডেটটা হচ্ছে 10 থেকে 12 তারিখ, ঠিক আছে। এই ডেটের মধ্যে তারা কিন্তু টাকাটা পেয়ে যায়, ঠিক আছে। এছাড়া মোটামুটি এক্সপিরিয়েন্স যাদের আছে বা যারা কাজ করেছে তাদের যা ফিডব্যাক আছে, কোনো সময় কিন্তু পেমেন্ট আটকানো হয় না, পেমেন্ট কিন্তু প্রত্যেকে একদম সঠিক টাইমে সঠিকভাবে কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়ে যায়। এরপরে চলে আসছে আজকে লাস্ট পয়েন্ট, রিস্ক। তো দেখো, রিস্কের ক্ষেত্রে যেটা দেখা যায়, একজন ডেলিভারি বয়ের হাত থেকে একদিনে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু ট্রানজ্যাকশন হয়। ধরো 3-4 জন এমন আছে যারা 20 থেকে 30 হাজার টাকার কিছু ফোন কিনেছে, বা ধরো কেউ একজন আইফোন কিনেছে, তুমি জাস্ট ভাবো ক্যাশ অন ডেলিভারি করেছে, সেক্ষেত্রে সেই ডেলিভারি বয়ের কাছে কিন্তু টাকাগুলো প্রথমে জমা পড়ছে, সেক্ষেত্রে সে ধরো একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাকে ছিনতাই করে নেওয়ার বা তার একটা কিন্তু রিস্ক থেকেই যায়, যেহেতু তার কাছে টাকাটা থাকে। এছাড়া ধরো কোথাও একজন কোনো কাস্টমার ভুল করে কিছু টাকা কম দিয়ে দিয়েছে, তুমি হয়তো গুনতে ভুল করলে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাকে তখন নিজের পকেট থেকে সেই টাকাটা দিতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ডেলিভারি বয় কী করে, যখনই সে দেখে যে তার কাছে অনেক টাকা জমে গেছে, সে মাঝখানে হঠাৎ করে বাড়িতে চলে যায় বা মাঝে কিন্তু একবার অফিসে গিয়ে সেই টাকাটা কিন্তু জমা দিয়ে আসে, ঠিক আছে। তো এই ছোটোখাটো টাকা পয়সার রিস্কগুলো কিছু থাকে। এছাড়া তোমার দ্বারা যদি কোনো ভুল হয়েছে সেক্ষেত্রে তোমার ঘাটি থেকে কিন্তু টাকা দিতে হবে। তো এই ছোটোখাটো রিস্ক কিছু থাকে, ঠিক আছে। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে ফ্লিপকার্টে কীভাবে একজন ডেলিভারি বয় হিসেবে তুমি ইনকাম করতে পারো। তো অবশ্যই তুমি যদি মনে করো যে পার্ট টাইম বা ফুল টাইমে একজন ডেলিভারি বয় হিসেবে ইনকাম করবে, তোমার কাছাকাছি কোথায় অফিস আছে সেই অফিসে গিয়ে কথা বলো। এরপরে যদি তোমার মনে আরও কোনো রকম প্রশ্ন এসে থাকে, তুমি কিন্তু বাড়িতে বসেই যে সমস্ত কিছু জেনে যাবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তুমি যদি সত্যি কাজটা পেতে চাও, অফিসে যাও, অফিসে গিয়ে প্রশ্ন করো, তুমি সমস্ত অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।